কিন্তু আমরা জানি যে ৮ বছরের এক শিশু, মাগুরার এক শিশু, সে নির্মমভাবে ধর্ষণের শিকার হয়। আজকে আন্তর্জাতিক নারী দিবস, সেই দিবস উপলক্ষেই হিল উইমেন ফেডারেশনের আজকে নারী সমাবেশ হচ্ছে এবং তাদের এখানে কিছু সুনির্দিষ্ট দফা দাবি আছে। প্রথমতই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে নতুন গণতান্ত্রিক যাত্রার কথা বলা হচ্ছে, সেখানে আমাদের এই পাহাড়ি ভাই বোনেরা তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি যে পাহাড়ে পূর্ণ স্বায়ত্তশাসন জারি করতে হবে, সেই স্বায়ত্তশাসন দিতে হবে, সেই দাবিতে তারা এখানে দাঁড়িয়েছে। পাশাপাশি সারা দেশে যত গুম খুন হত্যা নিপীড়ন চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং এটা রুখতে রাষ্ট্রের ভূমিকা দাবি করে এখানে প্রতিবাদ সমাবেশ চলছে। সেনা এবং সেটলার দিয়ে ৭১ থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো গুম খুন হত্যা ঘটেছে তার বিচারের দাবিতে আজকে এখানে সমাবেশ চলছে। আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং আজকে সকালে আমি একটা নিউজ দেখছি, আমি আপনাকে শতভাগ সিওরিটি দিয়ে বলতে পারবো কিনা যেটা অথেন্টিক নিউজ কিনা, কিন্তু আমরা জানি যে ৮ বছরের এক শিশু, মাগুরার এক শিশু, সে নির্মমভাবে ধর্ষণের শিকার হয় এবং তাকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। জীবনের সাথে জীবন মরণের মধ্যে লড়াই করে দীর্ঘ সময় লাইফ সাপোর্টে থেকে আজকে শোনা যাচ্ছে যে শিশুটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আজকে এই নারী দিবসে আমরা এরকম একটা নির্মম ধর্ষণের ঘটনা দেখলাম, যেখানে ৮ বছরের একটা শিশু এই ধর্ষকদের বিরুদ্ধে তার শরীরকে সে আর চালাতে পারেনি, সে মারা গিয়েছে। এরকম অনেক ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত আমাদের চারপাশে হচ্ছে এবং ধর্ষণের মাধ্যমে এই পুঁজিবাদী পিতৃতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে বোঝাতে চায় যে একজন নারী তার কতটা অধীনস্থ হতে পারে এবং এর বিরুদ্ধে যে প্রতিবাদ, এর বিরুদ্ধে যে শৃঙ্খলা গড়ে তোলা উচিত তা রাষ্ট্রের মাধ্যমে গড়া উচিত। আমরা দেখি যে আমাদের রাষ্ট্র এই ধরনের অপরাধের মদতদাতা এবং শুধু তাই নয়, তারা ধর্ষকদের পৃষ্ঠপোষকতা করে এবং এই যে অর্থনৈতিক ব্যবস্থা, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, তাও আলটিমেটলি পিতৃতন্ত্রেরই পৃষ্ঠপোষকতা করে। সুতরাং দীর্ঘ সংগ্রাম ব্যতীত এবং সংগঠিত সংগ্রাম ব্যতীত এই যে পুঁজিবাদ এবং পিতৃতন্ত্র তা নারীরা উচ্ছেদ করতে ব্যর্থ হবে। সুতরাং সবাইকে আহ্বান জানাই যেন আমরা একটা সংগ্রাম গড়ে তুলতে পারি পুঁজিবাদ এবং পিতৃতন্ত্রের বিরুদ্ধে।